ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বুবলি, এই মুহূর্তে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের যে সবজির বাজারটি সেখানে আছে। বেশিরভাগ সবজির দামই কিন্তু আজকে 80 থেকে 100 টাকা, এবং টমেটো সহ কয়েকটি সবজি তার থেকেও বেশি। টমেটো 150 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন কয়েকদিন বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় যে দামটা বেড়েছে সে দাম এখন পর্যন্ত কমেনি। একই সঙ্গে কয়েকটি যে সিজনাল সবজি রয়েছে যেগুলো সিজন এখন না, সেগুলোর দাম কিন্তু বলা চলে আকাশচুম্বী, এবং ক্রেতারা যারা কিনতে এসেছেন তারা যেমনটি বলছেন আগে যেই পণ্য তারা 1 কেজি 2 কেজি কিন্তু সেগুলো কিন্তু তারা পরিমাণ কমিয়ে আধা কেজি বা তার থেকেও কমের মধ্যে চলে আসতে বাধ্য হয়েছে। আপনাকে যদি বলে রাখি, টমেটো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা, গাজর 100 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, এছাড়া পটল 70 থেকে 80 টাকা, শসা 80 টাকা। এছাড়া কমের মধ্যে যদি বলি, আলু বিক্রি হচ্ছে 20-25 টাকা কেজি দরে, মেনলি 25 টাকা। যদি 5 কেজি একসাথে নেন তাহলে হয়তো 4-5 টাকা করে কম রাখা হয়। এছাড়া কাঁচামরিচের দামও কিন্তু খুব বেশি, 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। বলা চলে বেশিরভাগ সবজির দামই কিন্তু 60 থেকে 100 টাকার বেশি। কমের মধ্যে পেঁপে বা আলু, এই কয়েকটা সবজির দাম কিন্তু কিছুটা কম, 40-50 টাকার মধ্যে কয়েকটা সবজি রয়েছে। তো ক্রেতাদের সঙ্গে কথা বলি, তারা যেমনটি বলছেন দামের এই পরিস্থিতি থাকলে কিন্তু সামনের দিনে তাদের আয়ের সাথে সে ব্যয়টা সামঞ্জস্য করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন এই সরকার আসার পর কিন্তু নিত্যপণ্যের দাম অনেকটা কমেছিল, তাদের মধ্যে স্বস্তি এসেছে। সেই স্বস্তির জায়গাটি কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। তো ক্রেতাদের যে দাবি, সেই স্বস্তির জায়গাটি যাতে তৈরি করা হয় এবং যথাযথভাবে সে মনিটরিং করে এবং এর দাম কমানোর মধ্যে এবং তাদের নাগালের মধ্যে আনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে কর্তৃপক্ষ বা সরকার করে। বুবলি।